এই ভিডিওতে দেখব লক্ষ টাকার তক্ক। হ্যাঁ, 9 জন লোক মারা গেছে নাপিতেশ্বরী ট্রাইলের 4টি ঝর্ণা, অলরেডি 7 জন লোক এখানে মারা গেছে পাকনামির কারণে। পাহাড়িদের খাবার পানি সংরক্ষণ করার পদ্ধতি, ঝর্ণার বিন্দু বিন্দু জলের সৌন্দর্য। প্রায় 3 কিলো পথ পায়ে হেঁটে চলে আসলাম, আর এখন আমাদের নাস্তা খেতে হবে। আর এটাই হচ্ছে নাস্তা খাওয়ার সর্বশেষ দোকান। এখান থেকে আবার 6-7 কিলোমিটার পায়ে হেঁটে চলে যেতে হবে নাপিতাছড়া ঝর্ণা। আমরা সবাই চলে আসছি নাপিতাছড়া ঝর্ণার কাছাকাছি। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা রেল লাইন। এই রেল লাইন ক্রস করে আমরা প্রায় 50 থেকে 60 মিনিট আমরা হাঁটবো। হাঁটার পর আমরা চলে যাব সে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায়। তাহলে আজকে আমরা এখান থেকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। নাপিতাছড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আমি আপনাদেরকে নাপিতাছড়া ঝর্ণায় নিয়ে যাব। এখানে প্রায় 4টা ঝর্ণা আছে। আপনাদেরকে ধাপে ধাপে 4টা ঝর্ণাই দেখাবো। আর এর মধ্যে আপনারা ঝর্ণাগুলো দেখে বলবেন কোন ঝর্ণাটা বেশি সুন্দর। চা এবং তন্দুর রুটি দিয়ে আমরা নাস্তা করে, বাজি ডিম কোনো কিছুই নাই, মাটির চুলার চা আর হচ্ছে রুটি। আমার নাম হচ্ছে নিজাম, আমি ট্যুর গাইড করি। আসলে এখন ঝর্ণায় পানি নাই, পানি থাকার সময় বৃষ্টি হলে পানি হইতো। যখন প্রকৃতি দেখতে আসবেন ছোট পানি, কারণ হচ্ছে যে আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোশে না হুঁশে। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ভোর সকাল, হালকা হালকা কুয়াশা জমে আছে, এর জন্য স্পষ্ট আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন না। দেখুন এদিকে একটি সুপারি বাগান, এবং সুপারি বাগান এই পাশে আছে পাহাড়। অনেক সুন্দর প্রকৃতি, দেখতেই ভালো লাগে। দেখুন বিশাল বড় ক্ষেতে গাছ বোনা হয়েছে। পাশে ফার্ম আছে, গরুর ফার্ম। সেই গরুদের এই গাছগুলো খাওয়ায়। গাছগুলো অনেক সুন্দর। সকালবেলা প্রকৃতিতে গাছগুলোর মধ্যে শিশিরের ফোঁটা, অনেক চমৎকার এই গাছগুলা। যাওয়ার পথে এরকম অনেক সবজি বাগান দেখতে পারবেন, মুলাইম ক্ষেত, অনেক জায়গায় দুন্দুর ক্ষেত বলে। আমাদের দর্শন ভাইয়ের সাইফুল ভাই রাহাত হোটেল, এই হোটেলের পরে আর কোনো হোটেল নাই। আমরা সবাই রাহাত হোটেলে এসে আমাদের জামা কাপড় এবং আমাদের প্রয়োজনীয় যা জিনিস আছে রাখলাম। আমাদের মানি ব্যাগ, জরুরি যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমাদের সাথে নিয়ে নিলাম। দুপুরের খাবারটা রাহাত হোটেলেই খাবো। আমরা অর্ডার দিয়ে গেলাম। রাহাত হোটেলে খেতে হলে আপনাদের আগে অর্ডার দিতে হবে। নাপিতাছড়া ঝর্ণায় ঘুরতে আসছি, আর এই হচ্ছে আমাদের গাইড মোহাম্মদ শরীফ। তো ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছে, যারা ঘুরতে আসবেন নাপিতাছড়া, তো ভাই সুন্দর গাইড আপনাদেরকে সুন্দর গাইড করে নিয়ে যাবে। এটা হচ্ছে বন বিভাগের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা 20 টাকা করে টিকিট কাটবেন। 20 টাকা করে টিকিট কেটে আপনারা নাপিতাছড়া ঝর্ণার দিকে রওনা হবেন। আর এই টাকাটা কিন্তু বাংলাদেশ বন বিভাগ পাবে। সামনে একটি হোটেল দেখতে পাচ্ছেন, এটা পুরানো হয়েছে, সম্ভবত 70 মানি করে পুরানো হয়েছে। এই জায়গাটা যারাই পুরাইছেন এটা আপনাদের ঠিক না। আমি নাপিতাছড়া গাইড শরীফ। এখন আমি যে জায়গা আছি এটা হচ্ছে আপনার জিরিপথ। নাপিতাছড়া জিরিপথ এটা হচ্ছে আপনার ফুল বর্ষা হলে এটা পুরোটা পানি থাকে, কিন্তু এখন আপনার বৃষ্টি নেওয়া ওইটার জন্য এখন পানি একটু কম। এখান থেকে ট্রায়াল করা আমাদের শুরু হলো। দেখতেই পাচ্ছেন সামনে পাহাড়, আর তার পাশেই সবুজ পাখির কিচিরমিচির। এই পাশটা দেখুন, এই পাশটা পাহাড়। আশা করি আমাদের ট্যুরটা অনেক সুন্দর হবে, সুন্দর পরিবেশ। মরিচ খেতে কালো ফ্ল্যাগ টানিয়ে দিছে, যাতে ইঁদুর বাদুর এই মরিচ নষ্ট করতে না পারে। যাওয়ার পথে বেড়ার পাল দেখতে পাচ্ছেন, বেড়াগুলা ঘাস খাচ্ছে এবং সাথে বাচ্চা আছে। বাচ্চাগুলো অনেক চমৎকার, দেখাই। রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম প্রচুর ঘাস খেত দেখতে পাবেন। যারা ফার্মের মালিক ওনারা ওনাদের ফার্মের গরুদের খাওয়ায়। ঝিরি দিয়ে পানি নামছে, আর দেখতে পাচ্ছেন এদিকের পাহাড়ি যারা আছে ওনারা এই ঝিরি থেকে পানি সংগ্রহ করছে। সুন্দর পরিবেশ, দেখলে আপনার ভালো লাগবে। ঝিরি দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে। পাহাড়িরা এই গর্ত থেকে স্বচ্ছ পানি নিয়ে ওনারা পানি পান করে, আর এই হচ্ছে সেই পানি আমাদের মামুন ভাই পান করে দেখবে। ঝিরি পানি এখানে আছে, টিউবওয়েল ব্যবস্থা নেই, তো এইভাবে তারা পানি সংগ্রহ করে পানি খায় আর কি। দেখ মামুনের পানির স্বাদ কিরকম, পানি সেই স্বাদ। আমি একটা ফোন দেই। আর আমরা যে ট্রায়ালটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নাপিতাছড়ি ট্রায়াল।
আর এই নাবিতাসরি ট্রাইলের আশেপাশে যে উপজাতিগুলো আছে ওনারা আসছে ত্রিপুরা থেকে। পাহাড়ের উপরে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে পাহাড়িরা থাকে, এটা কিন্তু সমতল থেকে অনেক উপরে। তো ত্রিপুরা ওনাদের আদিবাস, তো ওনারা এখন এখানে থাকছে আশেপাশের পাহাড়গুলোতে। দেখুন কত সুন্দর একটি গুহা। আপনারা হয়তো একটি শব্দ শুনতে পাচ্ছেন, মূলত এই শব্দগুলো হচ্ছে পোকার। খেয়াল করে শুনুন। এটা হচ্ছে পাহাড়ি এক ধরনের পোকা, বিশাল শব্দ। পুরো বর্ষা মৌসুমে এই ঝর্ণাটা পানিতে পরিপূর্ণ থাকে, সে সময় পাহাড় থেকে দিক দিয়ে পানি নামতে থাকে। ঝর্ণা থেকে পানি নেমে এখানে পানি সংগ্রহ হয়েছে। এখানে এদিকের স্থানীয় বাচ্চারা খুব মজা করে গোসল করছে। দেখুন এই ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, জরি ঝর্ণা। এখন আছি জরি ঝর্ণার সামনে। বর্তমানে ঝর্ণার যৌবনকাল না, বর্ষা না এবং বৃষ্টিও হয় নাই, এর জন্য ঝর্ণাতে পানি নেই। তো আপনাদেরকে ঝর্ণার আসল যৌবনটা দেখাতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমি আছি কুপিকাটাখুম ঝর্ণার সামনে। তো কথায় আছে এই ঝর্ণাতে কিছু লোক মারা গেছে। তো আমরা এই কুপিকাটাখুম ঝর্ণার সামনে আসলে আমরা অতি সাবধানতার সহিত এই ঝর্ণা দেখবো এবং এখানে বেশি একটা ফালাফালি করবো না। তো এখন বর্ষার মৌসুম না, ঝর্ণার যৌবনকাল না, তাই পানি নেই। আমি নাপিতাছড়া গাছ শরীফ। এখন আমি যে জায়গা আছি এটা হচ্ছে কুপিকাটাখুম ঝর্ণায়। এই ঝর্ণা 70 ফিট গভীর। এখানে আপনার জানা হুনার সাথেও কিন্তু এখানে যেগুলো লাভ দেয় ওটার জন্য লোকগুলো এখানে মারা গেছে। অলরেডি 7 জন লোক এখানে মারা গেছে পাকনামির কারণে, কিন্তু ওই পাকনামিটা এখানে করা যাবে না। সাইফুল ভাই দড়ি ধরে উঠলো। এই জায়গাটা কিন্তু কোনো স্বাভাবিক জায়গা না, এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা। বর্ষাকালে এবং বৃষ্টি হইলে এই জায়গাটা দিয়ে ওঠাটা খুবই কঠিন, এর জন্য দড়ি বাঁধা। তো এখন শুকনো, এর জন্য আমরা দড়ি ছাড়া উঠলাম। সাবধানে আসবেন, বাস, আর কোনো কথা নাই, সাবধানের কোনো মাইন নাই। পাহাড়ের উপর থেকে আপনাদেরকে নাপিতাছড়া ফাটটা দেখালাম। দীর্ঘক্ষণ পাহাড় ট্রেকিং এর পর জুম করে বসে রেস্ট করছি। পাশে দেখতে পাচ্ছেন আরো পর্যটক জুম করে বসে রেস্ট করছেন। বন্ধুরা, পাহাড় মানেই পাখির আনাগোনা, বিভিন্ন পোকামাকড়ের ডাকাডাকি আপনারা শুনতেই পাচ্ছেন। পাহাড়ি ধীরে ধীরে হাঁটার রাস্তায় আপনারা কিছুক্ষণ পরপরই এরকম ধরনের পাথর পড়ে থাকতে দেখবেন। এই পাথরের ফাঁকে ফাঁকে যদি পানি প্রবাহিত হতো, দেখতে আরো সুন্দর এবং আরো চমৎকার লাগতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই জিরিটা কত সুন্দর। ঝর্ণার যৌবনকালে এই জিরিটা পরিপূর্ণ পানি থাকবে। বর্ষাকালে আপনাদেরকে আমি অবশ্যই এই জিরিতে নিয়ে আসবো, সে সময় থাকবে ঝর্ণার যৌবনকাল। আপনাদেরকে অবশ্যই আমি ঝর্ণার যৌবনকাল দেখাবো ইনশাল্লাহ। পাহাড়ের মাটি, এই মাটিগুলো কিন্তু দেখতে সুরমার মতো লাগছে। আপনারা জানেন সৌদি আরব সেই তুর পাহাড় আছে, যে তুর পাহাড় থেকে আমরা সুরমা পাই। আসলে এই এখানকার পাথরের মাটিটা দেখে আমার সেই তুর পাহাড়ের কথা মনে পড়ে গেল। এটা দেখলে বোঝা যায় পাহাড় থেকেই সুরমা হয়। বন্ধুরা, আমাদের দেশে বছরের পর বছর যে প্রাণীটি নিয়ে কুসংস্কার হচ্ছে, এটাই সেই লক্ষ টাকার তক্কা। আপনারা কেউ যদি কখনো তক্কা না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন। এই যে এখানে একটা জিরি দেখালাম, এই জিরিটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো? ঝর্ণাতে পানি নেই, বৃষ্টি নেই, এই জন্য এখানে আপনাদেরকে আমি জিরিতে পানি দেখাতে পারলাম না। আবার আসবো, আপনাদেরকে ঝর্ণার যৌবন দেখাবো। প্রকৃতির ভিতরে আসলে যে একটা প্রশান্তি, প্রকৃতির মাঝে না আসলে কেউ বলে নাই। পাহাড়ে এত শান্তি, এত শান্তি, আমার ভাই ব্রাদার এসে শুয়ে পড়ছে। বন্ধুরা, এখন আমি আছি বান্দরখুম ঝর্ণা, আর এটি হচ্ছে মূল নাপিতাছড়ি ঝর্ণা। দুঃখের বিষয়ে আমরা এই ঝর্ণাতে এসে পানি পেলাম না। তো ওই যে আমাদের মামুন ভাই কি করবো, কল্পনাতে ভিজতে আছে, কল্পনায় ভিজে কিচ্ছু করার নেই। আসলে আমরা এত কষ্ট পাইছি, আমরা এত হিট পাইছি, এটা আসলে আমরা আপনাদের বুঝতে পারবো না। এখানে এসে তো পানি পাইলাম না, ঝর্ণার কিছুই পাইলাম না। এই জায়গার মধ্যে বইসা একটু ফিলিংস নেওয়ার চিন্তা করলাম যে উপর দিয়ে যদি আমার পানিগুলো পড়তো আমার কাছে কেমন লাগতো। এছাড়া তো আর কোনো রাস্তা নাই। আর যারা আপনারা আসবেন তো অবশ্যই বৃষ্টি অথবা বর্ষার চিন্তা করে আসবেন, তো অনেক মজা লাগবে। বন্ধুরা, বান্দরখুম ঝর্ণা দেখার পর এখন আমরা বাগবিয়ানি ঝর্ণা যাচ্ছি। বাগবিয়ানি ঝর্ণায় যাওয়ার পথে একটি গুহা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই গুহা দিয়ে প্রবেশ করব। গুহা দিয়ে প্রবেশ করতেছি। দেখুন, আর দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে আরো অনেকে এই গুহা দিয়ে প্রবেশ করতেছে। অনেকে এই গুহা পার হয়ে গেছে,
আর দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে অল্প একটু করে পানি পড়ছে। আর এখানে একটি আছে মাকড়সার জাল, কিন্তু জালের আশেপাশে কোনো মাকড়সা দেখা যাচ্ছে না। অবশ্যই ছোটবেলা সাক্ষ্য লাগেছি না, আমার আবার এই যে অভ্যাস ভালো আছে। বাহুবলী! পাহাড়ের মধ্যে প্রচুর ফুল পড়ে রয়েছে, দেখুন এই ঝিরির মধ্যে প্রচুর চিংড়ি মাছ, ও যে ওরা চিংড়ি মাছ ধরতেছে। বাগবিয়ানি ঝর্ণার রাস্তা যে জিরি পরে জিরি যে জিরিগুলোর মধ্যে পড়ে জিরির মধ্যে অনেক সময় চিংড়ি মাছ পাওয়া যায়। এরকম যদি পান সাজাতে খাবেন সমস্যা নাই, খুব মজা, খুব স্বাদ। ভিউয়ার্স, এটা হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। এখানে এসে ঘুরে ঘুরে যতগুলো ঝর্ণা আমি দেখলাম, সবগুলো ঝর্ণাই সুন্দর, সবগুলো ঝর্ণাই চমৎকার। তারপরও দেখতে পাচ্ছেন এটা দুই পাশ দিয়ে দুটি পাহাড় দাঁড়িয়ে আছে এবং মাঝখানে একটি ঝর্ণা। তো অন্যান্য যে ঝর্ণাগুলো দেখছি, সেই অন্যান্য ঝর্ণাগুলো থেকে আমার এই ঝর্ণাটা আমার একটু আলাদা মনে হয়েছে। তো এই ঝর্ণাতে যদি পানি থাকতো এবং এই ঝর্ণাটা যদি পুরা যৌবনে ভরা থাকতো, তাহলে এনকারের সিনটা অন্যরকম হইতে পারতো। তো আজকে আমরা এসে সেই সিন পাইনি, তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেই সিন দেখাবো। সরি, ঝর্ণার আরেকটি অংশ যেটা হচ্ছে বাগবিয়ানি। আমরা সব ফ্যামিলি সবাই এখানে আছি। তো আমরা এই ঝর্ণাতে ঘুরতে এসে আমাদের অনেক মজা হয়েছে। তবে সবচেয়ে ভালো লাগছে আমাদের এই বাগবিয়ানি ঝর্ণাটা। যদি ঝর্ণার মধ্যে আমরা এসে পানি পেতাম, ঝর্ণার যদি যৌবন দেখতে পারতাম, তো সেই অনুভূতি বলে বোঝাতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা আসবো, আবার আমরা সবাই গ্রুপ আসবো, ঝর্ণার যৌবনে আপনাদেরকে এসে সব দেখাবো। উনি হচ্ছেন আমাদের ভ্রমণ গাইড শরীফ ভাই। ওনার ধৈর্য, কথাবার্তা, ব্যবহার ও গাইডের দক্ষতায় আমাদের মুগ্ধ করেছে। তাই নাপিতাছড়ি ট্রাইলে গাইড হিসেবে ওনাকে নিতে পারেন। নাপিতাছড়ি ট্রাইলে কবে ও কিভাবে যাবেন ওনাকে ফোন করে জেনে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করে দিন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।